চোপা চোপা ও চোপা চোপা ইয়েস চোপার খুব ঠান্ডা সকালবেলা ভীষণ শীতকাতুর হলো সকাল হ্যাঁ এইখানে আমরা সকালবেলা দেখতে পাই যে চোপা সকাল হয়েছে চোপা সকালে চা খাচ্ছে সবই দেখতে পাই তারপর চোপা একটা দারুণ একটা অ্যাড দিল একটা অর্থ ম্যাট্রেসের সেখানে দেখালো যে ওর সিজার হয়েছিল সিজার হওয়াতে ওর কষ্ট তার সাথে একটা ওই ম্যাট্রেসের সাথে একটা ম্যাট্রেস পিলো দিয়েছে ব্লা 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 তো তোমরা যে ভেবে থাকো চোপা খুব উন্নতি করছে খুব কিছু করছে দেখে যাও জ্বলন হচ্ছে এক ফোঁটা জ্বলন হচ্ছে না চোপার এগুলি না করে কোনো উপায় নেই চোপাকে যদি বাঁচতে হয় চোপাকে রোজগার করতে হবে চোপা যদি রোজগার করতে না পারে চোপা যদি ভিডিও দেখা সব বন্ধ করে দেয় বা ভিডিও না চলে চোপা যদি প্রমোশন না পায় তো চোপার বাপের বাড়িতে জায়গা নেই চোপার যে শুভচিন্তকের বাড়িতে জায়গা নেই আর নিজে যত কিছু পেট পালতেই পারবে তাই পেট পালার জন্য চোপার এইসব কাজগুলি করতেই লাগবে ঠিক আছে সেখানে দাঁড়িয়ে আমাদের কোনো রকম হিংসা নেই যেটা হচ্ছে অন্তর্নিহিত কথা চোপা আমাদের কাছে এখনো বলেনি চোপা 10-12 দিনের জন্য কোথাও বাইরে যাচ্ছে আবার ইয়েস চোপার মা এটা ঠুস করে বলে দিয়েছে এই যে মা বাবা এক পরিবারের ব্লগিং হলে তোমরা ভিউয়ার্স চোপাকে বারবার বলছো এরিয়া দেখাবে না এরিয়া দেখাবে চোপার মা কিন্তু মোটামুটি পুরো রাস্তাটা পুরো লোকেশনটা প্রায় অনেকটাই দেখিয়ে দিয়েছে ওই এলাকা থাকার কোনো বাসিন্দাকে যদি আমরা ওই ক্লিপিংসটা দেখিয়ে বলি দেখো তো এটা এই জায়গাটার কোন জায়গাটা পড়েছে না মোটামুটি এরিয়াটা জানি চোপার ওই দেবীপুর ওইসবপুর পার হয়ে কোন জায়গাটা যে কোনো লোক ওইখানটা আচ্ছা এটা তো অমুক জায়গা কারণ দোকানের নামগুলিতে জায়গাগুলির নামগুলি লেখা থাকে এই যে ওদের অতিরিক্ত অর্থ লোভ কি বাবার কি মার চোপা কোনোদিনই রেসিডেন্সিয়াল এরিয়া লুকোতে পারবে না চোপার মাইকেল ভাবছি ক্যামেরাটা বন্ধ করে না কেন যখনই দোকান পাটগুলি দেখিয়ে ফেলেছে মানে বাজারটা তখনই বন্ধ করছিল কিন্তু উনি সেটাও বন্ধ করে নাই উনি একদম রাস্তা দিয়ে ওই গ্রাম দিয়ে যাচ্ছেন উনি সেটাও দেখিয়ে দিয়েছেন তো এই লোভটা না সত্যি সত্যি একদিন এদেরকে মানে একদম নিয়ে শেষ হবে আর কি যাই হোক তারপর চোপা দেখালো কি ওই যে বলেছিলাম না চোপার মা ড্রেসটা কেনার পর বলেছিল যে ড্রেসটা ও চোপা পরবে কিন্তু আমিও পড়তে পারি ও পড়তে পারে তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে উনি এটা পড়বেন দেখো বনিটা কিন্তু উনি আগে করলেন মেয়ে একটা শুটে যাচ্ছে কই যাচ্ছে মেয়ে পুরো কথাটা বলেনি বললো খুব শুভ কাজে যাচ্ছে যখন হবে তখন বলবে যখন বলতেই পারে না তাহলে অর্ধেক কথা কেন বললো হ্যাঁ চোপার প্রচুর ফ্যান ফলোয়িংয়ের সাথে মিললো চোপার ফ্যান ফলোয়িংরা কিন্তু চোপার কাছে চোপাকে দেখে আসে নাই ফ্যান ফলোয়িংরা যখন ওই প্রদীপ আর চোপা মানে সৌমালির ঘর থেকে ওরা এসেছিল তখন থেকে ওরা ওদেরকে ফলো করছে কারণ চোপার বা প্রদীপের কোনো রকম মানে ইসে নেই দান নেই ওরা দেখছেন এবং ওই এলাকাতেই বা ওদের কারোর বাড়িতে কোনো একটা কাজে গেছিল তাই ঠান্ডার দিনও চোপা প্রচুর ফ্যান পেলো প্রচুর ফ্যান পেলো একটা বাচ্চা মেয়েও পেলো যে কিনা সাজতে ভালোবাসে যে কিনা মেকআপ ভিডিও দেখতে ভালোবাসে চোপা মেকআপ ভিডিও কটা করেছে আমার তো জানা নেই রাস্তা যেতে যেতে চোপা নেল পালিশগুলি পড়ছিল আবার ওখানে গিয়ে এক রাস্তায় গিয়ে থেমে ওই রাস্তায় পুরি তরকারি খেলো তার জন্য একটা রাইট হ্যান্ডটাতে পড়েনি ওখানে গিয়ে বাকিটা আবার ফেরার পথেই পড়ে ফেললো মানে রাইট ওখান থেকে যেতেই পড়লো তার মানে ও যে শ্যুটটা করতে গেছে সেটা ছিল একটা কোনো মেকআপ ভিডিও টিডিও কিছু হবে এইরকম মেকআপ ভিডিও চোপা আগেও করেছে যেখানে দেখেছি এই প্রদীপ ওকে নিয়ে গেছে তাই সে মেকআপ ভিডিও কোনো রাস্তায় চা খেতে খেতে নিয়ে গেল অবাক লাগলো চোপার বৌদির কাজ দেখে কি সুন্দর একটা বাচ্চা মেয়ে মাছ কেটে হলুদ নুন মেখে আর মাছ কাটার স্টাইলটা একদম বড়দের মতো হ্যাঁ মানে এত সুন্দর এই মেয়েটা কাজ করে কি দিনের খাওয়া কি রাতের খাওয়া কি রুটি তরকারি প্রত্যেকটা কাজ এত সুন্দর করে নিখুঁত মানে বোঝা যায় একটা কাজ শেখার ইচ্ছা চোপার কোনোদিনই কাজ শেখার ইচ্ছা ছিল না চোপার যেরকম বয়সে বিয়ে হয়েছিল এরকম বয়সে কিন্তু এই মেয়েটারও বিয়ে হয়েছে চোপা পারবে এত সুন্দর মাছ কাটতে পারবে না কিন্তু এই মেয়েটা দেখো যে কোনো কাজ গুছিয়ে করতে পারে যে কোনো কাজ গুছিয়ে শিখে গেছে মেয়েটা সত্যি মেয়েটা খুব ভালো কাজের হয়েছে এটা না বলে পারা যায় না চোপা কিন্তু আজ পর্যন্ত আমাদেরকে বলে নাই ও ঘুরতে যাবে হ্যান করবে ত্যান করবে কিন্তু চোপার মা এই ক্লিপিংসগুলি বলে দিয়ে দিল যে হ্যাঁ চোপা ঘুরতে যাবে এবং তাই চোপাকে নিতে এসেছে প্রথম দিনই এসেছিল তখন ওখানেই বলে দিয়েছে যে যাবে তার জন্য চোপাকে হাসটা আমাদের কাজ আছে কাজটা কিছুই না ছিল অ্যাকচুয়ালি মেনলি ওই চোপাকে আনতে যেতে লাগবে কারণ চোপা বাড়িতে আসবে এই প্যাকিং বাগারা তারপর ওই যে বাইরে এক জায়গায় গেল শ্যুট করতে সেখানে কালকে ছিল চোপার তারিখের পর তারিখ প্রদীপ যেটা ভিডিওতে দেখলাম যে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে দুটা কোর্টে ওকে যেতে লেগেছে কিন্তু সেখানে চোপার ভিডিওতে
কোনো রকম কোনো কোর্টের কোনো কথা বা কোনো ডেটের পর ডেট কোনো কথা কিন্তু চোপার ভিডিওতে শোনা গেল না। যেই মেয়েটা ছেলেটার জন্য এত উতলা এত কিছু, সেটা নিয়েও কোনো কথা বললো না যে আজ কালকে একটা কোর্টের ডেট যেটা ছিল বসিরহাটে ডেটটা মেনলি থাকে তার ছেলের জন্যই কেসটা বসিরহাটে করা হয়েছে, যে ওই ডেটের ছেলের জন্য। কিন্তু সেখানে চোপা কিন্তু একবারও বললো না, জাস্ট ওই 28 তারিখ হয় নাই তাই 12 তারিখ ডেটটা ফেলেছিল। তো প্রদীপকে যেতেই লাগবে, প্রদীপ যাচ্ছেও। আর কিন্তু চোপার মুখে কুলুপ এঁটেছে যে হ্যাঁ আমার ছেলের জন্য আমি আবার ডেট ফেলেছি, আবার গেছে, কিন্তু সেখানেও কাজ হয় নাই। আর প্রদীপ চোপা বোধহয় যায়নি, কারণ চোপা তো ভিডিও যেটা ছাড়লো সেটা অন্যখানে গেছিল। প্রদীপ তো সারাদিন দেখালো ওই রানাঘাট কোর্ট আর বসিরহাট কোর্টে, সেখানে চোপাকে কোনো কোর্টে কিন্তু দেখলাম না। চোপা তো কলকাতায় গেল, কলকাতার ফ্ল্যাট 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 দেখে মা মেয়ে দুজনেই ফ্ল্যাট হয়ে যাচ্ছিল, ওদের খুব ফ্ল্যাটের হাওয়ায় পেয়ে বসেছে। হ্যাঁ, তারপর ওখানে যাওয়া, এত ফ্যান ফলোইং পাওয়া, এত লোকের ভালোবাসা পাওয়া, সেটা ওদের কোনটা মন্ত্রমুগ্ধ করেছে, তাই তো। কিন্তু সেখানে সন্তানের কেস, যেটা কিনা ওর মূল লক্ষ্য, ওর ভিউয়ার্সদের মূল টার্গেট, ভিউয়ার্সর ওর পাশে এর জন্যই আছে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছে, যাকে কিনা পতি তাড়িয়ে দিয়ে, মানে হাজবেন্ড তাড়ানো, স্বামী তাড়ানো একটা মেয়ে, সে একা একা দাঁড়াচ্ছে, বড় করছে বাচ্চাটাকে, একা একা বড় করবে। কিন্তু সেই বাচ্চাটা, যেই বাচ্চাটার নাম নিয়ে ও 2 ঢোক জল বেশি খায়, 2টা চোখের জল বেশি ফেলে, সেই বাচ্চাটার কালকে কোর্ট কেস ছিল, সেটা যে হয় নাই, আরেকটা ডেট যে পড়েছে, এটা নিয়ে কিন্তু বিন্দুমাত্র একটা শব্দ ও ওর ভিডিওতে করলো না। তারপর রাত্রে ঘরে আসার সময় খাবার কিনে এনেছে, কারণ ওরা ওখানে খায় নাই, কারণ বাড়িতে এটা ভালো লেগেছে, আমার দাদা বৌদি আছে তো যা কিছু খায় ওরা, খাওয়ার টাওয়ারগুলো এরা কিন্তু মিল বাটকেই খায়, ওদের খাওয়ার সবকিছু ওরা মিল বাটকে খায়। তো দাদা বৌদির জন্য খাবার নিয়ে আসলো, আর বৌদি তো এক্সপার্ট কাজে কর্মে, তাই সেই রাতের রান্নাই বলো দিনের রান্নাই বলো, বৌদি কিন্তু একাই 100। আর চোপাও সেই অবস্থাতে ও বাড়িতে আসার পর দাদা বৌদির সাথে খাওয়া দাওয়া পর ঘরে আসলো, আসার পর বৌদি রান্না করছে বলতে বলতেই শেষ হয়ে গেল। মানে ভিডিওটা ঠিক কমপ্লিট করলো না, যে আসছি বাই গুড নাইট কালকে করবো, সে কিছু করলো না। কারণ আমার মনে হয় ওর সেকেন্ড পার্টটা একসাথে এডিট করে কেটে রেখে দিয়েছিল, তাই ঘরে আসলো, খাওয়া দাওয়া করলো যেটা হোটেল থেকে এনেছিল, তারপর ইসে করলো, বৌদি সবজি করছে, রাতের খাওয়া দাওয়া রেডি করছে, তখন শেষ হয়ে গেল। যাই হোক, চোপার উন্নতি দেখে সবাই বলছে যে দারুণ করছো দারুণ করছো, ব্রেভো ব্রেভো ব্রেভো, এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও, তুমি করে দেখালে, একটা মেয়ে হয়ে সদিচ্ছা করে দেখালো। হ্যাঁ, মেয়ে হয়ে সদিচ্ছা নিশ্চয়ই অনেকটা অ্যাচিভ করতে পারছে, যেহেতু প্রমোশনগুলি পাচ্ছে। ঠিক আছে, প্রমোশনগুলি না পেলে কিন্তু কিছুই না। প্রমোশন পাওয়ার মূল কারণই হচ্ছে ওর ভিডিওগুলি এখন ট্রেন্ডিংয়ে আছে, ট্রেন্ডিং থেকে চলে গেলে ও প্রমোশনও পাবে না। অথচ ও কিন্তু ব্লগটাকে হেলাফেলা করছে, কোনোদিনই কিন্তু ব্লগটাকে সিরিয়াসলি অনেকটা বড় বা অনেক কিছু করে করছে না, উপর 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 করে করছে। এই উপর উপর করার ফলেই কিন্তু ধীরে ধীরে ওর ভিউজ দেখুন কতটা নেমে গেছে। হ্যাঁ, না না, আপনারা যারা বলছেন এখন আপনার প্রদীপের ভিউজ দেখো, প্রদীপের ভিউজ যাই হোক, চোপারকে তো খুব মনে হচ্ছে না যে প্রচন্ড সাকসেসফুল একটা মহিলা হয়ে গেছে, এত এত ব্র্যান্ড প্রমোশন করছে, লোক বলছে ওর ফ্যান ফ্যান, লোক সামনাসামনি দেখলে পরে সবাই এরকমভাবে ফ্যান ফ্যান ফ্যানই বলে, ভাতের ফ্যান, নর্মাল ফ্যান, সিলিং ফ্যান, এরকম ফ্যান বলে। বাস্তবে কে কতটুকুন ফ্যান, কার বাড়ির মেয়ে এইভাবে কে কোর্ট কেস আর কোর্টে দৌড়চ্ছে, বা বাস্তবে কোন বাড়ির মেয়ে তার নাতিকে ফেলে ভাগছে, সেটা হচ্ছে বড় কথা। আর রইল বাকি যারা ভাবছো চোপা বাচ্চার জন্য ভীষণ মন খারাপ, এক ফোটাও না। চোপার লাইফে বাচ্চার সত্যি কি ভ্যালু আছে? বাচ্চাটাকে আনলে এইভাবে 10-12 দিনের জন্য আবার যাচ্ছে, ও যেতে পারতো? আর সত্যি কি বাচ্চাটাকে এইভাবে আনলে পরে বাচ্চাটাকে মানুষ করতে পারবে? অসম্ভব। সারা রাত্র বসে প্রমোশন ভিডিও করবে, সকালে লেটে উঠবে, সকালে লেটে না উঠলে বাচ্চাটার জন্য টাইম দিতে লাগবে, বাচ্চাটাকে আনা, পড়াশোনা, বাচ্চাটাকে খাওয়ানো। ও তো প্রমোশন ভিডিও করবে না ব্লগ করবে, না বাচ্চাকে টাইম দেবে? বাচ্চাকে টাইম দিতে ব্লগটা হবে, প্রমোশন ভিডিও তো করতে পারবে না। তাই বাচ্চার প্রতি কতটুকু ওর রিয়েল সিনসিয়ারিটি আছে, এতে আমার অনেকটাই প্রশ্ন আছে। এবার আসছি প্রদীপের কথায়। প্রদীপ, তুমি কোর্ট কেস করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছ, অনেক কিছু তো বোঝা যাচ্ছে, সব দিক দিয়ে তুমি টায়ার্ড। হ্যাঁ, এটা মানে যখন একটা খারাপ সময় আসে, ইংলিশে কথা একটা আছে, ডিজাস্টার ডাজ নট কাম অ্যালোন। ওকে, মানে খারাপ সময় কখনোই একা আসে না, তাই না? খারাপ সময় দলবদ্ধ হয়ে আসে। কোথাও না কোথাও তোমার হয়তো 2023 থেকে খারাপ সময় চলছে, 24-এ হয়তো একটু তোমার বেশি খারাপ লাগছে, আপন লোকদের কাছে একটু
কয়েক দিনের জন্য দূরে চলে গেছো, এটা কোনো তুমি দূরে যাওনি, তুমি সবখানে আছো। এবার বলি, তুমি অতুল সুভাষের সাথে নিজে কথাটা বললে, ওর কষ্টটা তুমি বুঝতে পারছো। অতুল সুভাষের কষ্টটা মারাত্মক কষ্ট ছিল। অতুল সুভাষের স্ত্রী মানে মারাত্মক অবস্থা ছিল, সেটা আমি একটা ভিডিও করে বলবো, সেটা তুমিও নিশ্চয়ই দেখেছো যে কতগুলি ধারায় ওকে কেস দিয়েছে। এই যে মেয়েরা একটা আইনের সহায়তায় অনেক কিছু করতে পারে, হ্যাঁ, তার প্রমাণ হচ্ছে অতুল এর মানে কেসটা। আর অতুলের সবচেয়ে খারাপ জায়গা কোন জায়গাটা ছিল জানো তো? অতুলের খারাপ জায়গাটা ছিল অতুলকে তার ছেলেকে ওম নাম তাকে দেখতে দেওয়া হয়নি। অতুল লাস্টলি মানে ওর স্ত্রীর সাথে ফেস টু ফেস কথা বলেছিল যে তুমি আমার ছেলেকে একটু দেখতে দাও, একটু ভিডিও কলে কথা বলতে দাও, তখন ওকে দেখতে দেওয়া হয়নি, বরং উল্টো বলেছে তুই মর যা। তা এটাতেই ওর আরো বেশি ছেলের জন্য প্রতি মাসে এভরি মান্থ ছেলের জন্য 20,000 টাকা দিচ্ছে, এবং কোর্টের কাছে ও আরো 80,000 টাকা চেয়ে বসে আছে সেই মেয়েটি, মানে এবং কোর্টও বোধহয় এটা টিকমার্ক দিয়ে দেবে। ছেলে জৌনপুরের মতো একটা নর্মাল সেমি আরবান লাইফ বলতে গেলে সেই সব জায়গাতে 80,000 টাকা, এবং মেয়েটি কোর্টের কাছে দ্বারস্থ করেছে 1 লাখ টাকা এলিমনি ওর জন্য, 1 লাখ টাকা ছেলের জন্য, 2 লাখ টাকা। সেগুলি এখনো রয়েছে কেসটা, সেটা তো এখনো হয়নি, কিন্তু 20,000 টাকা দিতে লাগবে প্রতি মাসে। তারপরও কোর্ট ওকে বলছে 80,000 টাকা দিতে লাগবে। এটার জন্য ও চিন্তায় ছিল যে 80,000 টাকা হয়তো কদিন পরে হাইকোর্টে গেলে আরেকটু বাড়বে, সুপ্রিম কোর্টে গেলে আরেকটু বাড়বে। যে আমি একটা জলজ্যান্ত এটিএম কার্ড হয়ে গেছি। একটা সবচেয়ে কষ্ট ছিল যে ছেলেকেও একদিনের জন্য দেখতে পাচ্ছে না, সেই ছেলের জন্য তাকে মান্থলি 20,000 টাকা দিচ্ছি এখন, কিন্তু হয়তো কিছুদিনের মধ্যেই 80,000 টাকা দিতে লাগলো হলে। তারপরও ওকে বাচ্চাটা দেখতে দেওয়া হচ্ছে না। তো প্লিজ তুমি অতুল সুভাষের সাথে যে তুলনা করো না, এই নামটা বলার পর না আমার মনটাই খারাপ হয়ে গেছে। এইভাবে বলো না ভাই। সুস্থ থাকো, ভালো থাকো। তোমার জিম্মেদারি শুধু বাচ্চা না, তোমার জিম্মেদারি তোমার মা বাবা। অতুল সুভাষের একটা ছোট ভাই আছে যে ও কিনা ভালো র্যাঙ্কে চাকরি করে, তাদেরকে দেখার মতো লোক আছে। তোমার মা বাবার কিন্তু তুমি সবসময় বলো আমার মা বাবার আমি ছাড়া আর কেউ নেই। সেখানে দাঁড়িয়ে হয়তো তুমি টায়ার্ড, হয়তো তুমি হেনস্থা। অতুল সুভাষ কিন্তু রিকনসিলিয়েশন করতেও চেয়েছিল, তাতেও মেয়েটা 3 কোটি টাকা চেয়ে বসেছিল। এই সব দিক দিয়ে ওকে হেনস্থা করেছে। তুমি ঠিকই বলেছ, ওকে অনেকবার যেতে লেগেছে। হ্যাঁ, ওকে 1 বছরে 24 বার ব্যাঙ্গালোর টু জৌনপুর আপ ডাউন করতে লেগেছে। এইবার বোঝো চাকরি ভালো হায়ার র্যাঙ্কে করে বলে এতবার ফ্লাইট ফেয়ার দিয়ে আপ ডাউন করতে পারে। একটা বছরে 24 বার আপ ডাউন করা চারটিখানি কথাবার্তা না, যেটাকে অতুল সুভাষকে করতে লেগেছে। তো নানা দিক দিয়ে ওকে পিষে ফেলেছিল, এবং কেসগুলি এমন এমন জায়গায় দিয়েছে যেগুলি মানে মারাত্মক অবস্থা পড়ছে। জাজও নাকি ওর কাছ থেকে ঘুষ চেয়েছিল 5 লাখ টাকা। তাই অতুল সুভাষের সাথে নিজের তুলনাটা অ্যাটলিস্ট করো না। চলো ভাই, এইটাতে আর বেশি বললাম না। আমি নেক্সট একটা ভিডিও আনবো অতুল সুভাষকে নিয়ে। বাই।